সারা বিশ্বেই আমেরিকা সহায়তা বন্ধ করেছে। নির্বাহী আদেশে 90 দিন সাময়িক সহায়তা বন্ধ করেছে। সেই অনুযায়ী বাংলাদেশকেও একই রকম নোটিশ দিয়েছে। ইউএসএআইডি জানিয়েছে যে সমস্ত তাদের সাহায্য কার্যক্রম বন্ধ। এতে দুঃখিত হবার কথা যে এরকম নতুন সিদ্ধান্তের বলি হলো বাংলাদেশ। আরো বিশ্বের বহু দেশ হয়েছে, কিন্তু সবচেয়ে এখন উল্লাস আনন্দ কারা হয়েছে জানেন? কারা আনন্দ প্রকাশ করছে, কারা উল্লাস ধ্বনি দিচ্ছে? ভারত। খুব বেশি সময় হয়নি, আজকেই খবরগুলো চালু হয়েছে যে আমেরিকার এই সিদ্ধান্ত। সাথে সাথেই ভারতীয় গণমাধ্যমে রীতিমতো উল্লাস। বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা, নতুন চাপে মোহাম্মদ ইউনূস সরকার। কি একটা আনন্দের খবর তারা দিচ্ছে, এবং এটা ধরে তারা বেশ কিছু ইস্যু সামনে নিয়ে আসছে। প্রায় 50 বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা। বিপাকে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি থেকে যে সাহায্য এতদিন পেত বাংলাদেশ, তা এবার বন্ধ হলো। ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি নির্দেশিকা এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করলো ইউএসএআইডি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটাই প্রত্যাশিত, এটি স্বাভাবিক, সব দেশের মতন বাংলাদেশে বন্ধ হবে, এটা স্বাভাবিক। তারা আলাদাভাবে বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছে। ইউনূসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এমনিতে খুব একটা মধুর নয়। কিভাবে বুঝলো যে ইউনূসের সাথে সম্পর্ক, কি এমন ঘটনা ঘটলো মধুর নয়? এখনই আবিষ্কার করে ফেললো তারা। তার প্রভাবই কি পড়লো আমেরিকার নতুন সরকারের সিদ্ধান্তে? প্রশ্ন থেকেই যাচ্ছে। নাটকীয়তা আর কি এক ধরনের। প্রায় 50 বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ আরো বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা। বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি $800 কোটি, ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 কোটি টাকা সাহায্য দিয়েছে আমেরিকা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে 68,000 কোটি টাকা। এবার এই সাহায্য দেওয়া বন্ধ করলো ট্রাম্প সরকার। গত 24শে জানুয়ারি ইসরায়েল এবং মিশর ছাড়া সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, নতুন করে সাহায্যের বিষয়গুলো অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেওয়া হবে না। অর্থাৎ এটা পার্মানেন্ট না, সাময়িক। তারা পর্যালোচনা করবে যে কোনটা দেওয়া উচিত আর কোনটা দেওয়া উচিত না। কিন্তু ভারত এর মধ্যে উল্লাসধ্বনি দেওয়া শুরু করছে। আগামী 85 দিনের মধ্যে বিদেশের সহায়তার বিষয়গুলো পর্যালোচনা করা হবে, তারপরে এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প সরকার। আর্থিক সহায়তা বন্ধ করা নিয়ে আমেরিকার তরফে বিশদে আর কিছু জানানো হয়নি। প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতা এলেই আমেরিকায় নীতি গ্রহণ করবেন। সূত্রের খবর, সেই নীতির অধীনেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছে বাংলাদেশে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, যারা আমেরিকার দেওয়া আর্থিক সাহায্যে চলত, অর্থাৎ এনজিও গুলো বিপদে পড়ছে। সে দেশের উন্নয়নে বেশ কিছু কাজও আটকে যাবে বলে দাবি ওই সংগঠনগুলোর। গণ আন্দোলনের জেরে গত বছর আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। ভাবখানা এই যে শেখ হাসিনা যদি থাকতো, তাহলে ট্রাম্প ক্ষমতায় আসলে এই কাজটা করতো না বাংলাদেশের জন্য। এদের হচ্ছে পিন পয়েন্ট করতে চাচ্ছে তারা। গণ আন্দোলনের জেরে গত বছর আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন, কখনো বলে না যে পালাই গেছেন। তারপরে সে দেশের দায়িত্বভার নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তারপরে সে দেশে বিশৃঙ্খলা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে। সেই আবহে আমেরিকার পূর্বতন ডেমোক্রেট সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ইউনূস সরকারের দিকে আঙুল তুলেছিল ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন, বাংলাদেশে যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেভাবে হিন্দু, খ্রিস্টান এবং অন্য সংখ্যালঘুরা হিংসার শিকার হচ্ছেন, তাদের উপর হামলা হচ্ছে, লুট চলছে, তার তীব্র নিন্দা করছি এবং আমি থাকলে এমনটি হতে দিতাম না। কমলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকা এবং পৃথিবীর অন্যত্র বসবাসকারী হিন্দুদের অবজ্ঞা করেছেন। আমরা আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কট্টরবাদী, ধর্মবিরোধী বামপন্থার হাত থেকে রক্ষা করব। সেপ্টেম্বরে ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা, ক্লিন্টন সহ ডেমোক্রেট নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি। তো তারা তো ক্ষমতায় নাই, তাদের সঙ্গে কেন সাক্ষাৎ করবে? এক ধরনের উস্কানিমূলক কথাবার্তা। যাই হোক, এখন বাংলাদেশে বলতেছে যে
এই সমস্ত ঘটনার কারণে বলতেছে যে বাংলাদেশকে তারা সাহায্য করত, কিন্তু যেহেতু ইউনূসকে দেখতে পারে না, সে কারণে সহায়তাটা বন্ধ করলো। আসলে কি সত্য? আসলে সত্য, এটা সত্য না। তারা এটা টুইস্ট করতেছে ঘটনাটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।